দফায় দফায় শক্তিশালী মিসাইল ছুটছে ইরান, পালানোর পথ বন্ধ ইহুদিদের। এই শিরোনামই এখন যুদ্ধের কেন্দ্রীয় ছবি হয়ে উঠেছে, কারণ বর্ণনায় বলা হচ্ছে খামেনিকে সরিয়ে দিয়ে ইরানে নিজেদের আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখতেন ট্রাম্প ও নেতানিয়াহু, আর সেই স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা অনুযায়ী বিমান হামলা করে খামেনিকে শহীদ করা হয়। তারা ভেবেছিলেন খামেনি নিহত হওয়ার পর নেতৃত্বের অভাবে ইরান দুর্বল হয়ে পড়বে, সামরিক কাঠামো ভেঙে যাবে আর তেহরান কয়েকদিনের মধ্যেই নতি স্বীকার করবে। কিন্তু বর্ণনা অনুযায়ী বাস্তবতা হয়েছে উল্টো। ইরানে হামলা চালিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ট্রাম্প ও নেতানিয়াহু, কারণ এই আঘাত ইরানকে দুর্বল না করে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ করে তুলেছে। আর সেই প্রতিশোধ এখন একের পর এক ব্যালিস্টিক মিসাইলে ছড়িয়ে পড়ছে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর উপর। বর্ণনায় বলা হচ্ছে এবার ধারাবাহিকভাবে ইসরায়েল সহ ট্রাম্পের মিত্র আরব দেশগুলোতে দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইরান, এবং সেই আঘাতে ধনী দেশগুলোর অর্থনীতির চূর্ণ বিচূর্ণ হচ্ছে। ইরানে এমন সব নতুন প্রযুক্তির শক্তিশালী মিসাইল ছুড়েছে যা ঠেকাতে ইসরায়েল রীতিমতো হিমশিম খাচ্ছে। ফলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ গুরুত্বপূর্ণ কার্যালয় ও স্থাপনাগুলোতে কার্যত ধ্বংস করে ছাড়ার মিশনে নেমেছে বলে বর্ণনা এসেছে। এই হামলার ধারাবাহিকতায় মিসাইলের আলোর ঝলকানি আর সাইরেনের শব্দে আতঙ্কে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে, এমনটাই বলা হয়েছে। কারণ প্রতিটি ঢেউয়ের পরপরই আর একটি ঢেউ আসছে, আর সাধারণ মানুষের জীবনে সেই আতঙ্ক এখন নিয়মিত বাস্তবতায় পরিণত হয়েছে। এই বর্ণনায় নেতানিয়াহুর অফিসকে ঘিরে একটি বিশেষ ঘটনার কথাও এসেছে। বিপ্লবী কার্ডের আক্রমণের পর থেকে শুরুতে তার খোঁজ মিলছিল না, আর সেই সুযোগে তার মৃত্যুর খবর বিশ্বজুড়ে টাউন হয়ে যায়, যদিও ইসরায়েল সে বিষয়ে মুখ খোলেননি বলে বলা হয়েছে। যুদ্ধের ভেতরে এই ধরনের নীরবতা নিজেই একটি বার্তা হয়ে ওঠে, কারণ যখন নেতৃত্বের অবস্থান বা নিরাপত্তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয় তখন জনমনে আতঙ্ক আরও বাড়ে, আর প্রতিপক্ষ সেই ধোঁয়াশাকে নিজের কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে। মঙ্গলবার ইরানের মিসাইল হামলায় জয়লায়েলের উত্তরাঞ্চলের সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে বর্ণনা এসেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গত 7 ঘণ্টার মধ্যে ইরান প্রথমবারের মতোই হামলা চালিয়েছে, আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।